মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আয়াতের ব্যাখ্যা কবি বলে, মাটি হতে সৃষ্টি তোমার মাটিতে মরা, মাটি হতে সৃষ্টি তোমার মাটিতে মরণ, মাটি হতে উঠতে হবে রাখিও শরণ। ভাইরা আমার, আল্লাহর এই জমিনে আমরা ছিলাম না, এখন আছি, আবার থাকবো না। আল্লাহর এই জমিন ছেড়ে দেওয়া লাগবে। আল্লাহর এই জমিন, এই জমিনের উপরে তার অসংখ্য অগণিত নাজ নিয়ামত পেয়ে জমিনের উপরে আমরা বসবাস করি। ভাইরা আমার, জমিনের উপরে একটু আরাম এসে থাকবার জন্য, একটু সুখে থাকার জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাথার ঘাম পায়ে ফেলে অট্টালিকা নির্মাণ করে ঘরের ভিতরে খাট পালং আলমারি সুকেস দিয়ে ঘরকে সাজুগুজু করি, ঘর সাজাই, দুনিয়া সাজাই অল্প সময়ে থাকার জন্য, জমিনের উপরে থাকার জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা যদি জমিনের উপরে এইভাবে সাজাইবার চিন্তা ভাবনা করি, এত পরিশ্রম করে থাকি, বাইরে জমিনের নিচেও তো আমাদের টাকা লাগবে, উপরে যেমনি থাকি জমিনের নিচেও তো আমার আর আপনার টাকা লাগবে, ঠিক না? জমিনের নিচেও তো থাকতেই হবে। জমিনের উপরে থাকার জন্য আমরা সাজুগুজু করতেছি, সাজাইতেছি, নিচেও তো চাকর লাগবো, ঠিক কি ঠিক না? কোথাও পলায়ন করে যাবার সুযোগ নাই, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, কাফনের পোশাক পরিধান করতেই হবে, ঠিক কি ঠিক না? কাফনের পোশাক এটা একটা এমন আজীব পোশাক, যেই ফ্যাক্টরিতে এই পোশাকটা তৈরি হলো সেটা বাজারে বিক্রি করে দিল, বাজার থেকে যা কিনে আনলো নিজে ব্যবহার করলো না, আর যাকে ব্যবহার করাইলো সে তো জানেই না, ঠিক ঠিক না? এই পোশাক আমার আর আপনার সকলের পরিধান করতে হবে, কবরের যাইতে হবে, না যাওয়ার কোন সুযোগ নাই। কবরের আযাব অত্যন্ত কঠিন, ঠিক কি ঠিক না? কবরের আযাব বড় কঠিন, কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না, মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না। ওগো দয়াময় হে রহিম, চাই যে শুধু তোমার করুণা, কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না। অত্যন্ত কঠিন আযাব, কবরের আযাব অত্যন্ত কঠিন আযাব। ভাইরা আমার, কবরে যাইতে হবে, কাফনের পোশাক পরিধান করা লাগবে, মসজিদের পালকি আমার আর আপনার জন্য, অবশ্যই ওই পালকিতে আমার আর আপনার উঠা লাগবে, ঠিক ঠিক না? ওই পালকিতে আমার আর আপনার উঠা লাগবে, খাটে উঠতে হবে, ঠিক ঠিক না? মসজিদের ওই পালকি খানা, মসজিদের ওই পালকি খানা আসবে সবার দ্বারে সবই জানা, বড়ই পাতার ওই গরম পানি শের গোসল দিবে সব জানা, গোসল শেষে সাদা কাপনে চির বিদায় দিবে হে মনা,
গোসল শেষে সাদা কাপড়ে চির বিদায় দিবে হে মনা। নিশ্চয়ই ওই পালকিতে আমার আর আপনার চড়তে হবে। মৃত্যু যন্ত্রণা ভাইয়েরা আমার অত্যন্ত কঠিন যন্ত্রণা, মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে ভাইয়েরা আমার। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর নবী বলে, উম্মতেরা রে, আল্লাহর এই জমিনের উপরে যত কষ্ট আছে মৃত্যু যন্ত্রণার মতো এত কঠিন ভয়াবহতা আর কোনো কষ্ট নাই। মৃত্যু যন্ত্রণা এত কঠিন, মৃত্যু যন্ত্রণা বড় কষ্টকর। এই কষ্ট আমার আর আপনার প্রত্যেকের জন্য। মৃত্যু যন্ত্রণা বড় কঠিন। কেমন কঠিন? আমাদের নবী দুনিয়ায় আসার আগে একজন নবী দুনিয়াতে আসছিলেন, হযরত ঈসা আলাইহিস সালাম, যিনি পিতা ছাড়া সন্তান পৃথিবীতে এসেছিলেন। ঈসা আলাইহিস সালাম যখন নবী দাবি করলেন, নেতা হিসাবে তার কওমদের কাছে বললেন, আমি আল্লাহর পক্ষ থেকে একজন মনোনীত নেতা, আমি তোমাদের নিকটে আল্লাহর পক্ষ থেকে এক মনোনীত নেতা। এমনি কওমের লোকেরা ডাক দিয়ে বলল, রে ঈসা, তুমি শুনো, তুমি আমাদের মধ্যে তুমি যে নেতা হিসাবে দাবি করো, তুমি যে নেতা দাবি করো, পূর্বে অনেক নেতারা আসছিল, তাদের যোগ্যতা ছিল, তাদের তো একটা যোগ্যতা। তুমি যে নেতা, তোমার যোগ্যতাটা কিতা? তুমি যে নেতা দাবি করছো, তোমার নেতার পাওয়ার কি? নেতার ক্ষমতা কি? নেতা হইতে গেলে তো একটা পাওয়ার লাগবে, একটা ক্ষমতা লাগতো না? তুমি যে নেতা, তোমার পাওয়ার কি? ঈসা আলাইহিস সালাম বললেন, আমি আল্লাহর পক্ষ থেকে মনোনীত নেতা, আর আমার পাওয়ার হইল আমি মৃতকে জিন্দা করতে পারি। সুবহানাল্লাহ। মরা রেজাতা করতাম পারি, এটা হইল আমার পাওয়ার। নেতাই কয়। কওমের লোকেরা ডাক দিয়া বলে, নেতার যদি এমন একটা পাওয়ার থাকে যে মরা রেজাতা করতে পারে, তাইলে তো এমন একটা নেতা যদি আমার থাকে, তাইলে এটা তো মোটামুটি খারাপ না, ভালোই। সম্পর্ক ভালো থাকলে দোস্ত মরণ তো লাগবই, কারণ এটার থেকে ভাগবার মতন কোন সুযোগ নাই, মরতে হবে। তো এমন একটা নেতা যদি থাকে যে মরার পরে আবার জেতা করতে পারে, তাইলে কইলাম দোস্ত আমারে ঠান্ডা উড়াইলাই আর কিছুদিন থাকতাম। তাইলে এমন একটা নেতা থাকলে মোটামুটি খারাপ না, ভালোই। কিন্তু এটা হাসা না মিছা, সত্য না মিথ্যা, এটা তো প্রমাণ করার দরকার। কওমের লোকেরা ডাক দিয়া বলে, রে ঈসা, তুমি যে বলতেছো তুমি মৃতকে জিন্দা করো, এটা তো বাস্তবে প্রমাণ করার দরকার, এটা প্রমাণের প্রয়োজন। মৃতকে জিন্দা করতে পারো কিনা এটা আমরা প্রমাণের প্রয়োজন। আসো কবরের পাশে। ঈসা আলাইহিস সালাম কবরের পাশে গেলেন। ঈসা পয়গম্বরকে জিজ্ঞেস করা হলো, এখান থেকে তুমি প্রমাণ করে দাও তুমি মৃতকে জিন্দা করতে পারো। এমনি ঈসা আলাইহিস সালাম কবরের পাশে গিয়া কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে কে আছো বের হয়ে আসো। এমনি কবরের ভিতর থেকে বের হয়ে আসে, সালামুন আলাইকা ইয়া ঈসা রূহুল্লাহ, আমার সালাম গ্রহণ করুন, আমার সালাম গ্রহণ করুন। ঈসা আলাইহিস সালামকে যখন নাকি সালাম দিল, এমনি কওমের লোকেরা কয়, আমরা কিটা করছে রে, জেতা তো করি লাইছে। আর কিছু সংখ্যক লোক বলতেছে, আমগর এটা এই ব্যাপারে আমগর সন্দেহ আছে। কিটা সন্দেহ? কয় যেই লোকটাকে ঈসা পয়গম্বর, এই নেতা যেই লোককে জিন্দা করছে, মাত্র কয়েকদিন আগে মারা গেছে, মরছে কি মরছে না, এটাই তো আমরা এই ব্যাপারে টেনশনে আছি। মরছে না না ওই মরছে, এটা আমরা একটু চিন্তা করে লইলে তা মানবো কি মানবো না। একটা নতুন কবর, মাত্র কয়েকদিন আগে মরছে, এটা মরছে না না ওই মরছে, যেটা করছে যে নেতা বানাইলো লাগবো, এটা একটু জানি না লো, বুঝালো, শুনলো।
ঈসা আলাইহিস সালামকে যখন এই কথা বলছে যে এটা মাত্র কয়েকদিন আগে মরছে, ঈসা নবী কয় জিন্দা তো করলাম আল্লাহর হুকুমে, এখন কালিমা গ্রহণ করো, তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ, এই কালিমা তোমরা এখন পাঠ করো। তার কওমের লোকেরা ডাক দিয়া হয় না না, এটা সম্ভব হবে না, কারণ একটা নতুন কবর থেকে তুমি জেতা করছো, পুরাতন একটা কবর থেকে যদি জিন্দা করতে পারো তাইলে আমরা তোমাকে নেতা বলে মানব। সুবহানাল্লাহ কইতেন না? ঈসা আলাইহিস সালাম ডাক দিয়া বলেন, যত কবর থেকে জিন্দা করি না কেন তোমরা খালি কইবা এটা নতুন, যতই জিন্দা করি না কেন তোমরা খালি কইবা নতুন। অতএব তোমরা বলো কোন কবরটা পুরাতন, এখন তোমরা বলো কোনটা পুরাতন, তোমরা বলো, তোমাদের মধ্য থেকে তোমরা রায় সম্মতি দিবা কোনটা পুরাতন। এমনি লোকেরা ডাক দিয়া হয়, মুরব্বীদেরকে জিজ্ঞেস করা হলো, আপনারা বলেন না গো কোন কবরটা পুরাতন, কারণ মুরব্বীরা বালা জানবো কোনখানে কে কোন কবরটা কতটা পুরাতন। মুরব্বীদেরকে জিজ্ঞেস করা হইল, মুরব্বীদেরকে জিজ্ঞেস করার পর মুরব্বীরা ডাক দেয়া হয়, ওই পাহাড়ের পরে কবর আছে, ওই কবরগুলো আমাদের জানা মতন পুরাতন, ওই কবরগুলো আমার জানা মতো পুরাতন। তাইনি বলে হ্যাঁ। এমনি ডাক দেয়া বলে, হে পয়গম্বর, ওই পাহাড়ের উপরে ওইখানে কিছু কবর আছে, ওইখান থেকে যদি চিন্তা করতে পারো তাইলে মনে করবো তোমার পাওয়ার আছে, তোমার ক্ষমতা আছে। তাইনি বলে হ্যাঁ। এমনি ঈসা আলাইহিস সালামকে ওই পাহাড়ের উপরে নিয়ে গেল। ওই পাহাড়ের উপরে যাওয়ার পরে ঈসা পয়গম্বরকে ডাক দিয়ে বলে, আপনার ক্ষমতা দেখান, আপনার পাওয়ার দেখান, এখানে বলেন কারা এখানে আছে, আপনি একটু বের করে দেখান, আপনার ক্ষমতা দেখি, আপনার পাওয়ারটা দেখবার চাই। এমনি ঈসা আলাইহিস সালাম বলল, কুম বিইজনিল্লাহ। এমনি কবরের ভিতর থেকে আল্লাহর এক গোলাম বের হয়ে আসলো, সাদা দাড়ি পাকনাওয়ালা। ঈসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, মান আনতা, কে তুমি, ওয়া মা ইসমুকা, এ জবাব দে, তোমার পরিচয় কি, কে তুমি? এই মুরব্বীরা বলতেছে তুমি নাকি বড় পুরাতন, এর জন্য তুমি তোমার পরিচয় আমি ঈসা পয়গম্বরের কাছে বলো। মান আনতা, কে তুমি, ওয়া মা ইসমুকা, এই তোর নাম কি, তোমার নাম কি, তা নাম কি? এমনি ডাক দিয়া বলে, আনা সাম ইবনে নূহ। যখন এই কথা বললো, আমি নূহ আলাইহিস সালামের সন্তান। ঈসা আলাইহিস সালাম তখন তাকে ডাক দিয়া বলে, তুমি নূহ আলাইহিস সালামের সন্তান? নূহ আলাইহিস সালামের সন্তান বলে হ্যাঁ। এমনি ডাক দিয়া বলে, রে সাম, জবাব দে, তোমাদের যুগে যারা হায়াত পেয়েছিল 1000 বছর, 1500 বছর, যারা হায়াত পেয়েছিল 800 বছর, কিন্তু কোনোদিন কারো চুল দাড়ি পাকতো না, কারো মোষ পাকতো না, কারো চুল দাড়ি পাকতো না। কিন্তু আমি তো দেখি তোমার চুল দাড়িগুলো পাইকা গেছে, কারণ কি বুঝতে পারলাম না। তোমার চুল দাড়িগুলো পাকলো, কারণ কি বুঝতাম না। আমগর তো চুল পাইকা জায়গা 40 বছর 50 বছর হইলে আমগর চুল পাইকা জায়গা, তখন 1000 বছর হায়াত পাওয়ার পরেও তাদের চুল দাড়ি মোষ পাকতো না। ঈসা আলাইহিস সালাম ডাক দিয়া বলে, তোর চুল দাড়িগুলো কেমনে পাকছে? চুল দাড়িগুলো পাকা, কারণ কি বুঝতে পারলাম না, হিসাব মিলাইতে পারি না। এমনি ডাক দিয়া বলে, আল্লাহর পয়গম্বর, আমার ইন্তেকালের সময় চুল দাড়িগুলো, আমার চুল ছিল কালো, আমার দাড়িগুলো ছিল আমার ইন্তেকালের সময় কালো। ওগো নবীজি, আমি কবরের ভিতর থেকে উঠতে উঠতে আমার চুল দাড়িগুলো পাইকা গেছে। ঈসা আলাইহিস সালাম ডাক দিয়া কয়, কবরের ভিতরে তুমি কতদিন ধরে আছো, তোমার বয়স কত? তখন ডাক দিয়া বলে, আমার বয়স 4500 বছর। সামি ইবনে নূহ ডাক দিয়া বলে, আমি কবরের ভিতর থেকে যখন নাকি আমি বের হতে লাগলাম, আমি মনে করেছি হাসরের মাঠ মনে হয় কায়েম হয়ে গেছে। ও নবীজি, আমি মনে করেছি হাসরের মাঠ মনে হয় কায়েম হয়ে গেছে, আল্লাহর আদালতে যেতে হবে।
আমার আমল নামা আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর আদালতে আমার আমল নামা তুলে ধরতে হবে। আল্লাহ আমাকে আমার আমল নামা প্রসঙ্গে জিজ্ঞেস করা হবে। আমার যে কোনো সামান নাই, আমি বড় টেনশনে পড়ে গেলাম। আমি তো ধরা খাইয়া গেছি, নিশ্চয় আমি তো ধরা খাইছি। আমি বড় টেনশনে পড়ে গেলাম, কবর থেকে উঠতে লাগলাম, হাসরের মাঠ কায়েম হয়ে গেছে। ও গো নবীজি, হাসরের মাঠ কায়েম হয়ে গেছে। এই টেনশনে, এই ভয়ে উঠতে উঠতে মুহূর্তের মধ্যে আমার চুল দাড়িগুলো পাইকা গিয়েছে। আমি উঠতে 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 চুল দাড়িগুলো পাইকে গেছে গা। তাইলে এখান থেকে বুঝলাম আমগর পূর্বপুরুষ যারা কবরের ভিতরে আছে, একটা সেকেন্ডের জন্য তারা কেউ হাসরের মাঠকে বলে নাই। হাসরের মাঠে উঠতে হবে, প্রত্যেকেই টেনশনে আছেন, কোন সময় না জানি ডাক দেয়, উইটা দৌড় দৌড় লাগে। দুই নম্বর বিষয় উনি বলেন, কবরের ভিতর থেকে উঠতে উঠতে আমি যে একটু টেনশন করেছি, ওই টেনশন করার কারণে আমার চুল দাড়িগুলো মুহূর্তের মধ্যে পাইকে গেছে। এখন বুঝতে পারছি টেনশন করলে চুল পাইকা জায়গা, ঠিক ঠিক না? আমার দেশে যত বুদ্ধিজীবী আছে সব দেখবেন খালি টাকলু টাকলা, একটার মাথার মধ্যে চুল নাই, বুদ্ধি খালি গুতাইতে তাহে, ঠিক কি ঠিক না? টেনশন করলে চুল পাইকা জায়গা। তুমি যেহেতু আমি আল্লাহর হুকুমে আমি তোমাকে জিন্দা করেছি, এখন বলো আমি তোমার জন্য একটা অফার দিতে পারি, তোমার জন্য একটা সুযোগ আছে। কিতা সুযোগ? এমনি ডাক দিয়া বলে, ইচ্ছে করলে তুমি দুনিয়াতে থাকতে পারো, আমি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ দোয়া কবুল করবে। তুমি বলো তোমার কি দুনিয়ায় থাকার কোনো ইচ্ছা আছে কিনা, তুমি থাকবা কিনা, দুনিয়ায় কি তুমি থাকতে চাও কিনা, দুনিয়ায় তোমার থাকবার মন চাই কিনা। এমনি সাহাবী বন্ধু ডাক দিয়া বলে, এমনি মাথা উঠে দুনিয়ার সুন্দর মনমুগ্ধকর সুজলা সুমলা পরিবেশ দেখিয়া এমনি ডাক দিয়া বলে, ও নবীজি, দুনিয়ায় তো আমার থাকবার মনে চায়, তবে আমার একটা প্রশ্নের জবাব দেন, তারপরে আমি সিদ্ধান্ত নিব দুনিয়ায় থাকবো কি থাকবো না। কি তোমার, আগে তুমি বলো, কি তোমার কি জানবার চাও, কি তোমার প্রশ্ন তুমি বলো। এমনি ডাক দিয়া বলে, নবী গো, আবার দুনিয়ায় যদি থাকি, ওই যে মালাকুল মউত আজরাইল যে ফেরেশতা আছে, আমি দুনিয়ায় থাকলে ওই ফেরেশতা কি আমার নিকটে আবার আসবে কিনা? বলে হ্যাঁ, দুনিয়া থাকবা চাইলে অবশ্যই তোমার নিকটে ওই ফেরেশতা আবার আসবে। এমনি ডাক দিয়া বলে, ওয়াল্লাহি বিল্লাহি তাআলাহিল কসম, রবের ইজ্জতের কসম করে বলি, ও গো নবীজি, আল্লাহর জমিনে একটা মুহূর্তের জন্য আমি আর দুনিয়ায় থাকবার চাই না। আজ থেকে 4000 বছর আগে আমার জান কবজ করা হয়েছিল, এখনো পর্যন্ত একটা সেকেন্ডের জন্য মৃত্যু যন্ত্রণার কষ্ট ভুলি নাই। ভাইরা আমার, তাইলে বলেন 4000 বছর আগে জান কবজ করা হয়েছে, এখনো পর্যন্ত মরণ যন্ত্রণার কষ্ট একটা সেকেন্ডের জন্য আমি ভুলি নাই। তাইলে কি বুঝলাম? মৃত্যু যন্ত্রণার কষ্ট কম না বেশি? আর একটু জোরে কর। মৃত্যু যন্ত্রণার কষ্ট অত্যন্ত কঠিন, ঠিক কি ঠিক না? মরণ যন্ত্রণা বড় কঠিন। ভাইরা আমার, এই জন্য নবীজি বলেন মৃত্যু যন্ত্রণার কষ্ট অনেক কঠিন। মৃত্যু যন্ত্রণার স্বাদ গ্রহণ করা লাগবে, কবরে যাওয়া লাগবে। কবরে গেলে কি তৈব? আমরা মনে করি, মনে হয় কবরের ভিতরে খালি আমরা মরে গেলে কেমন হয়, সব কিছু শেষ। না না, মরার পরে মাত্র শুরু হয়, ঠিক মাত্র শুরু হয়। আমরা যখন লাশ কবরে রাইখা আইসা করি,
তখন কিতা হয় নবীজি বলে ইয়াতিহি মালাকান, তখন দুইজন ফেরেশতা কবরের ভিতরে আসে, ফায়ুজলিসানিহি, অতঃপর মাইয়াতকে কবরের ভিতরে বসানো হয়। ফায়াকুলানে, দুজন ফেরেশতা বলে লাহু মার রব্বু, এই তোর রবকে জবাব দে, রব কেনা, ওয়ামান দিনুকা, দিন কি, ওয়ামান নাবিয়ুকা, তোমার নবীকে। এই তিনটা প্রশ্ন কবরের ভিতরে করা হয়। কবরের ভিতরে কোনো নামাজের হিসাব নাই, কোনো রোজার হিসাব নাই, যাকাতের হিসাব নাই, হজ্জের হিসাব নাই, মুআমালাত মুআশারের অন্য কোনো হিসাব কবরের ভিতরে নাই। কারণ হিসাব হইব হিসাবের মাঠ, ঠিক না? হিসাব হইল হিসাবের ময়দানে। কারণ কবরের ভিতরে খালি তিনটা প্রশ্ন হইব, তিনটা প্রশ্নের উত্তর যদি দিতে পারো, নবীজি বলেন আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ। সুবহানাল্লাহ। খালি তিনটা প্রশ্ন কবরের ভিতরে। কবর কোথায়? কবর কারে কয়? কবর হইল আমার আর আপনার ইন্তেকালের পর ইসরাফিল সিংহা ফুৎ দেওয়া পর্যন্ত আমরা যেখানে থাকবো ওই জায়গার নাম কবর। হয়তোবা থাকতে পারি মাটির নিচে, নয়তোবা থাকতে পারি আগুনের ভিতরে, থাকতে পারি আটলান্টিক মহাসাগরের তলদেশে, আমরা হয়তোবা জীব জানোয়ারের পেটের ভিতরে, ঠিক না? আমরা যেখানে থাকবো ওই জায়গার নামই হইল কবর। আর ওইখানেই প্রশ্ন তিনটা। মনে করলেন যে আগুনের ভিতরে পড়ে গেছি সব শেষ, না, আগুনের ভিতরে জিজ্ঞেস করবো মার রব্বুকা ওয়ামান দিনুকা ওয়ামান নাবিয়ুকা। তিনটা প্রশ্ন দিতে পারলে আগুনের ভিতরেই মহান আল্লাহ জান্নাতের বাগানের নাজ নিয়ামত প্রদান করা হবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, প্রশ্ন করবে তিনটা প্রশ্ন। প্রথম প্রশ্ন আমার রব্বুক, রব কেডা? রব শব্দের চারটা অর্থ। রব কেডা? জবাব দে। রব হলো রব যিনি, রব শব্দের অর্থ হইল সৃষ্টিকর্তা, রব শব্দের অর্থ হইল পালন কর্তা, রব শব্দের অর্থ হইল রক্ষাকর্তা, সৃষ্টিকর্তা, পালন কর্তা, রক্ষাকর্তা। যে নিজেকেই রক্ষা করতে পারে না সে কখনো রব হতে। অনেকেই রব দাবি করছিল, ফেরাউনও নিজেকে রব বলে দাবি করেছেন। যে নিজেকেই বাঁচাইতে পারলো না সে কখনো রব হতে পারে না। জিজ্ঞেস করা হবে রব কে ছিল? জবাব দিবে রব্বি আল্লাহ, আমার রব হচ্ছেন মহান আল্লাহ। ওমান দিনুকা, এই তোর দিন কি ছিল? জবাব দে। তোমার ধর্ম কি? তোমার দিন কি? পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধর্মের নাম হইল ইসলাম। ঠিক না? আল্লাহ বলে আল্লাহর মনোনীত ধর্ম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর মনোনীত ধর্ম, আমার মনোনীত ধর্মের নাম হইল ইসলাম। ইসলাম মানে হলো শান্তির ধর্ম, ইসলাম মানে হইল শান্তি, ইসলাম ধর্ম হইল শান্তির ধর্ম। ওই শান্তি তো হয় না, শান্তি তো নাই, ঘরে শান্তি নাই, অফিসে শান্তি নাই, কোর্ট কাছারিতে কোথাও তো কোনো শান্তি নাই। কেন নাই? শান্তি তো কোথাও নাই। কেন নাই জানো নেই? ছোট্ট একটা চুক্তি এক্সাম্পল দিলে সহজে বুঝে আসবে শান্তি কেন নাই। আমার দেশে এক যুবক এক ফ্যাক্টরিতে অনেক শিক্ষিত হওয়ার পরেও ফ্যাক্টরিতে শেষ পর্যন্ত গিয়া চাকরি নিল। যুবকের নাম হইল দিন ইসলাম। দীর্ঘদিন চাকরি করার পরে মালিকের মেয়ের নাম হইল শান্তি। তো এক পর্যায়ে চাকরি করতে করতে মালিকের মেয়ের সাথে শান্তির লগে সম্পর্ক হয়ে গেছে গা। এমন সম্পর্ক হয়েছে একজন আরেকজনকে দেখলে বাঁচে নাইলে মরে, এমন একটা অবস্থা। শেষ পর্যন্ত ইসলামউদ্দিন মালিকের মেয়ে শান্তির লইয়া ভাগিয়ে গেছে গা। এমন ঘটনা আমাদের দেশে আছে না নাই? ঘটনা হয়ে গেছে। মালিক আয়া কয়, এই ম্যানেজার, আমার মেয়ে শান্তি কই? ম্যানেজার ডাক দিয়া কয়, আপনার মেয়ে শান্তি কই? এটা আপনার ঘরোয়া বিষয়। যাই হোক,
তো আমার একটা ধারণা হইলো মনে হয় আপনার মেয়েকে ব্রাহ্মণবাড়িয়া গেলে পাইতে পারেন। কেন কেন বলে আমগর ফ্যাক্টরিতে যে একজন কর্মচারী আছেন দিন ইসলাম কয়েকদিন ধরে নাই, এক সপ্তাহ। আমার মেয়েও তো এক সপ্তাহ ধরে নাই। আমার ধারণা হইলো ইসলামউদ্দিন যেন আপনার মেয়ে শান্তিও মনে হয় এক ওয়াক্ত নামাজ কাজা করছে, যদি কেউ দইরা দিতে পারো 3 বছরের জেল, তাইলে কোন তো দেখি নামাজি কমবো না বাড়বো? এই বুঝে থাকলে বলেন। থানাতে ঘোষণা দিছে দইরা দিতারলি 10,000 টাকা পুরস্কার, আর যেই চোরারে ধরলাম 3 বছরের জেল। নামাজি কমবো না বাড়বো? হ্যাঁ, চিন্তা করবো ওযু থাকুক বা না থাকুক, নামাজ আর সারণ যাইতো না। ঠিক ঠিক না? জাতীয় মসজিদের খতিব বললে কাজ হয় না, থানার ওসি ডিসি এসপি বললে কাজ হইব। কেন হইব? কারণ ওসি ডিসি এসপির কাছে পাওয়ার আছে, রাষ্ট্রীয় পাওয়ার। ঠিক ঠিক না? জাতীয় মসজিদের ইমামের কাছে পাওয়ার নাই। আপ যদি মনে করেন জাতীয় মসজিদের ইমামের কাছে রাষ্ট্রীয় পাওয়ার থাকে, তাইলে আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন হওয়া সম্ভব। ঠিক কি ঠিক না? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করতে হলে ততদিন পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন হবে না, যতদিন পর্যন্ত আল্লাহর এই জমিনে প্রতিটা জায়গায় আল্লাহর পরিপূর্ণ বিধান, যেইখানে যেই বিধান প্রয়োগ করার যেই পাওয়ারের প্রয়োজন, ওইটা যতদিন পর্যন্ত ওইখানে প্রয়োগ করতে না পারবো, ততদিন পর্যন্ত আল্লাহর দ্বীন বাস্তবায়ন হবে না। ঠিক ঠিক না ভাইরা আমার? আল্লাহর মনোনীত ধর্মের নাম হলো ইসলাম। এই জবাব দেখ, তোর ধর্ম কি ছিল? আনা দীনুল ইসলাম, আমার ধর্মের নাম হলো ইসলাম। নেতা কে ছিল? জবাব দে, নেতাকে। ওয়ামান নাবিয়ুকা, তোর নেতা কে ছিল? আমার নেতা না নবী মুহাম্মদ। নতুবা বলবে হাযা নবিয়ুনা মুহাম্মদ রাসাকা ইয়া মালাইকা। এই তোর মাথা ঘুরায়া দেখ, তোর পিছনে দেখা যায়ছিল কিনা। এমনি দেখে দেখে বলবে হাযা নবিয়ুনা মুহাম্মদ, এই যে আমার নেতা মুহাম্মদ। কবরের ভিতরে ডাইরেক্ট রাস্তা বানায় দিবে, বলবে এটা আমার নেতা মুহাম্মদ। ভাইরা আমার, নবীর সাথে সম্পর্ক হতে গেলে আল্লাহর নবীর মডেল, আল্লাহর জমিনে নবীজির আদর্শ লইয়া, নবীজির মডেলে, নবীজির সাজে নিজেকে সাজায়া যদি কবরে যাইতে পারো, কবরের ভিতরে তোমার কোনো টেনশন নাই, কোনো টেনশনই নাই। ঠিক ঠিক না? কবরে কোনো চিন্তা নাই। নবীজির জন্য, আল্লাহর দ্বীন বাস্তবায়নের জন্য, তোমার জন্য, নবীজির জন্য, আল্লাহর দ্বীনের জন্য তোমার যা আছে সব কিছুর চাইতে আল্লাহর নবীকে মুহাব্বত করো। কেমনে মুহাব্বত করবা? জবান দিয়ে মুহাব্বত করলে হবে না, কারণ জবানের চাইতে কে কাকে কতটুকু মুহাব্বত করে, কে কাকে কতটুকু ভালোবাসে, এটা প্রমাণিত হয় না বলার দ্বারা, প্রমাণিত হয় না, এটা কাজের দ্বারা প্রমাণিত হয়। কাজ দিয়া প্রমাণ করতে হয়। ঠিক কি ঠিক না? কাজ দিয়া প্রমাণ করা লাগবে কে কে কাকে কতটুকু মুহাব্বত করে। সাহাবায়ে কেরাম কাজ দিয়া প্রমাণ কইরা দেখাইছে, নবী গো আপনাকে মুহাব্বত করি, ভালোবাসি, এটা কাজ দিয়া প্রমাণ কইরা দেখাইছে। তারা এই কালিমা পড়েছে, কোরআন পড়েছে, তারা নবীজির জন্য জীবন দিয়েছেন, অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন, স্ত্রী পুত্র সন্তান আদি পর্যন্ত তারা হারা হয়েছেন নবীজির মুহাব্বতে, নবীজির ভালোবাসায়। ভাইরা আমার, আজকে আমরা 1400 বছর পরে এত সুন্দরভাবে ওপেন আমরা কালিমা পড়তে পারি, মসজিদের ভিতরে যাইতে পারি, কোনো অসুবিধা হয় না। কিন্তু তারপরে সুযোগ থাকার পরেও আমরা যাই না। কিন্তু 1400 বছর আগে ওপেন নামাজ পড়া তাদের জন্য বড় কতটা কষ্টকর ছিল। নামাজ তো পরে কথা, কালিমা ঘরের ভিতরে লইয়া কালিমা প্রকাশ করার মতন যখন কালিমা পড়তো, কালিমা বলতো, বলার কারণে স্ত্রী পুত্র হারা হতেন, সন্তান হারা হতেন, স্ত্রী পুত্র হারা হয়েছেন, এমনকি গর্দান থেকে কল্লা আলাদা হয়ে গেছে। আব্দুল উজ্জা রাদিয়াল্লাহু আনহু নবীজির কাছে বৃহস্পতিবারে কালমা পড়া নবীজির হাতে হাত রাইখা মুসলমান হইছে।
বাড়িতে আসলেন। এমনি আব্দুল্লাহর মা ডাক দিয়া কয়, আব্দুল্লাহ রে, তোর ব্যাপারে মানুষ কি বলা বলি করে? আব্দুল্লাহ, মানুষ কি বলা বলি করে? মাগো, আমার ব্যাপারে মানুষ তোমার কাছে কি তা কয়? এমনি মা ডাক দিয়া বলে, রে আব্দুল্লাহ, তুই নাকি মুহাম্মদের কাছে যা, তোর চাচা যদি জানে রে আব্দুল্লাহ রে, তোকে বাঁচতে দিবে না। আব্দুল্লাহ, যুবকেরা বলে, তোমার বন্ধু বান্ধবরা কয় তুমি নাকি মুহাম্মদের কাছে যাও। বলে, হ্যাঁ মাগো, মুহাম্মদের কাছে তো আমি যাই। মুহাম্মদের কাছে তুমি কেন যাও? মাগো, আমি তো মুহাম্মদের কালমা পয়রা ফেলাইছি। রে আব্দুল্লাহ, তুই কি বলো? মুহাম্মদের কালিমা তুমি পয়রা ফেলাইছো? এই কথা যদি তোমার গোষ্ঠীর লোকেরা, বংশের লোকেরা, এমন তোমার চাচা যদি শুনে তুমি মুহাম্মদের কালিমা পয়রা ফেলাইছো, তখন অবস্থান কি হইব তুমি কি জানো নি? এমনি আব্দুল্লাহ ডাক দেয়া হয়, মাগো আমি জানি আমার অবস্থান কোন পর্যায়ে যাবে, তারপরে আমি মুহাম্মদ আল্লাহর পয়গম্বরকে আমি ছাড়তে পারবো না। আব্দুল্লাহ কঠিন ভাবে বলতেই লাগলো। এক পর্যায়ে চাচার কাছে সংবাদ পৌঁছে গেল, বাতিজা নাকি মুহাম্মদের কাছে আসা যাওয়া করে। বাতিজাকে চাচা ডাক দিয়া কয়, আব্দুল্লাহ রে, এদিকে আসো, তুমি নাকি মুহাম্মদের কাছে যাও? বলে, হ্যাঁ মুহাম্মদের কাছে যাও। এই মুহাম্মদের কাছে কেন যাও? মুহাম্মদের কাছে আমাদের বংশ মর্যাদা চুল কালিমা, বা মুহাম্মদের কাছে তুমি কেন যাও? এমনি আব্দুল্লাহ ডাক দিয়া কয়, চাচা গো, মুহাম্মদের কাছে যাই, আমি তো মুহাম্মদের ধর্ম গ্রহণ কইরা ফেলাইছি। সুবহানাল্লাহ। আর একটু জোরে কও। চাচা মাথা গরম। আরে আব্দুল্লাহ, এই কথা বলার পরে এমনি ডাক দিয়া বলে, আব্দুল্লাহ, তোর বয়স কম, ছোট মানুষ, বুঝতে পারো নাই মুহাম্মদ তোমারে কিতা না কিতা কইছে, আর তুমি গিয়া মুহাম্মদের কালিমা পয়রা ফলাইছো। আব্দুল্লাহ রে, যাও, তুমি আমার প্রাণ প্রিয় ভাতিজা, তোর প্রতি আমার বড় মায়া মমতা, মুহাম্মদ বড় ভালোবাসা, কারণ তোর আব্বা বিদায় হয়ে গেছে, তুই এতিম। অতএব মুহাম্মদের কাছে যেইভাবেই হোক তুমি গিয়ে গেছ, মুহাম্মদের মুখমণ্ডলে যাইয়া থুতু দিয়া তুমি গিয়া বলবা, আমি তোমার কালমা ফেরত দিলাম, আমি বুঝতে পারি নাই, আমি ছোট মানুষ, আমি আপনার কালমা ফেরত দিয়া গেলাম। মুহাম্মদের মুখমণ্ডলে যাইয়া থুতু দিয়ে আসবা। এই কথা শোনার পরে আব্দুল্লাহ ডাক দিয়া বলে, চাচা, যেই কালিমা আমি অন্তরে লালন করেছি আমি ফেরত দিতে পারবো না। আমি আমার প্রাণ দিতে পারি, আমি জান দিতে পারি, আমি মুহাম্মদের কালিমা ছাড়তে পারবো না। বংশ মর্যাদা কিছুই তো পাইতা না, সহায় সম্পত্তি পাইতা না, স্ত্রী পুত্র সব কিছু হারাইবা, সমাজে চুনকালি পাগলা বাইবা। চিন্তা করে দেখো, এখনো সময় আছে, যাও তুমি মুহাম্মদের মুখমণ্ডলে থুতু দিয়া কালমা ফেরত দিয়ে আসো। না, আমি কালমা ফিরাইতে পারবো না। এমনি মারতে আরম্ভ করলো, মারতে মারতে পিটাইতে পিটাইতে জমিনে রক্ত রঞ্জিত করে দিল। আব্দুল্লাহ মুহাম্মদের কালমা ছাড়বে না। এমনি চাচা ডাক দিয়া হয়, বুঝতাম পারছি আব্দুল্লাহ মুহাম্মদের কাছে যাইব, তার জামা কাপড়গুলো কইলা রেখে দেয়, এগুলো আমগর বংশের, এগুলো আমাদের জামা, আমাদের বংশের জামা কাপড়গুলো কইলা রেখে দেয়। এমনি জামাগুলো কইলা টানতে আরম্ভ করলো, জামা টানতে আরম্ভ করলো, জামা খুলে ফেললো। এবার সতর ধরে টানতে আরম্ভ করলো, সতর দুইরা যখন টানাটানি করতে আরম্ভ করলো, এমনি আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, জীবনে কোনদিন এই বংশ মর্যাদা কারো কোনো পরিচয় দিব না গো। আমার জন্য একটু কাপড় আমার জন্য দেওয়া যায় না, আমি আর কোনোদিন আমি বংশ মর্যাদা কারো কোনো পরিচয় দিব না। আব্দুল্লাহ কি উলঙ্গ করে দিল। পিটাইতে পিটাইতে মাকে ডাক দিয়া বলল, হে আব্দুল্লাহর মা,
তুমি তো তার জন্মদাতা, তুমি তো তার পেটে ধরছ, তুমি তার দুধ পান করাইছ, তুমি তারে একটু বুঝাও মুহাম্মদের ধর্ম ছাইরা ফেলার, মুহাম্মদের ধর্ম ছাইরা দেওয়ার জন্য তুমি তোমার সন্তানকে তুমি বুঝাও। এমনি মা ডাক দিয়া হয়, আব্দুল্লাহ রে, তোর বংশের তোর গোষ্ঠীর লোকেরা তোকে বাঁচতে দিবে না, মা আমাকে একটু জামা দাও। মা আমি তোমার কাছে একটু জামা দাবি করেছি, তুমি আমাকে আমার দুধ পান করাইছ। মা গো 10 মাস 10 দিন তুমি আমার করবে, আমাকে ধারণ করে তুমি লালন করেছ, আমাকে একটু জামা দাও। এমনি মা ডাক দিয়া বলল, রে আব্দুল্লাহ, আমি বুঝতে পেরেছি তোমার অন্তরে আব্দুল্লাহর ছেলে, তোর অন্তরে মুহাম্মদের ভালোবাসা, তোর অন্তরে মুহাম্মদের মোহাব্বত, তোমার অন্তরে আমি মার চাইতে বেশি, তোমার সন্তানের চাইতে বেশি, বংশমর্যাদার চাইতে তোমার কাছে মুহাম্মদের ভালোবাসা তোমার কাছে বেশি। আমি মা বুঝতে পেরেছি, যাও আমি তোমার একটা জামা দিলাম, আমি তোমার স্বাধীনতায় ছেড়ে দিলাম, যাও তুমি মুহাম্মদের কাছে চলে যাও, তুমি যাও মুহাম্মদের কাছে চলে যাও। এই ছোট একটা জামা দিয়েছেন, এমন একটা কাপড় দিয়েছেন যেটা দিয়া শরীর জামা বানানো যায় না, আবার সতরও ঢাকা যায় না, এমন একটা জামা লইয়া নবীজির হুজরা খানার সামনে ফজরের নামাজের পূর্ব মুহূর্তে খেজুর গাছে আড়ালে দাঁড়ায়া রয়েছে। নবীজি হুজরা খানার ভিতর থেকে বের হয়, দেখতে বোঝা যায় না, অনুমান করা যায় ওইখানে কোনো একজন দাঁড়াই রয়েছে উলঙ্গ অবস্থা। এমনি নবীজি ডাক দিয়া বলে, মান আনতা, কে তুমি, এখানে আছো কে তুমি, ওমা ইসমুকা, তোমার নাম কি, কে তুমি ওখানে দাঁড়িয়ে আছো? এমনি ডাক দিয়া কয়, আনা আব্দুল্লাহ। আব্দুল্লাহ তোর এই অবস্থা কেন? আমার আব্দুল্লাহ সকাল সন্ধ্যা পোশাক পরিবর্তন করে, আব্দুল্লাহ তো সম্ভ্রান্ত পরিবারের ছেলে, সকাল বিকাল পোশাক পরিবর্তন হয়, আব্দুল্লাহ তোমার এই অবস্থা কেন? এমনি আব্দুল্লাহ ডাক দিয়া বলে, ও গো নবীজি, আমি আপনার হাতে হাত রেখে কালিমা পরে মুসলমান হওয়ার কারণে আমার গোষ্ঠীর লোকেরা আমাকে মেনে নেয় নাই, আমার বংশ মর্যাদা সহায় সম্পত্তি দেখে আমাকে তেজ্যপুত্র করা হয়েছে, আমাকে মেরে রক্তাক্ত করেছে। ওগো নবীজি, আমার স্ত্রী পুত্র সন্তান আদি আমি সব চাতে রাজি, এমনকি জীবন দিতে রাজি। ওগো নবী, আপনাকে ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে ছাড়া আমার তো কেউ নাই, আমার তো আর কেউ নাই, বাবা মা আত্মীয় স্বজন আমার তো আর কেউ রইল না। এমনি নবীজি ডাক দিয়া বলল, রে আব্দুল্লাহ, আজ থেকে আমি মুহাম্মদ বাকি জীবনের জন্য তোর আব্বা হয়ে গেলাম। কে বলেছে তোমার কেউ নাই? বাকি জীবন জিন্দিগির জন্য আমি মোহাম্মদ তোমার বাবা। আব্দুল্লাহ বেজান না খুশি? আর একটু জোরে কর। নবীজি ডাক দিয়া বলেন, রে আব্দুল্লাহ, বাকি জীবনের জন্য আমি মুহাম্মদ তোমার আব্বা, আমি তোমার মা, আমি মুহাম্মদ তোমার জন্য কি যথেষ্ট নয় রে? আব্দুল্লাহ টেনশন করিও না। এমনি মুস্কি হাসি দিয়ে বলে, ওগো নবীজি, আর চাইতে বেশি আমি আর কিছুই কখনো চাই না। ওগো নবীজি, আব্দুল্লাহ আনন্দে আত্মহারা হয়ে গেছে। এমনি নবীজি ডাক দিয়া হয়, আব্দুল্লাহ রে, মন খারাপ নেই, তোর মনে কিতা চাই কইলা? আব্দুল্লাহ চিন্তা করলো, সুযোগ যেহেতু একটা পাইছি, তাইলে তো আর হাত ছাড়া করা কষ্ট হইতেছে নাকি আপনার? নবীজি কয়, তোর কিতা লাগবো, মনের আশাটা কিতা, কষ্ট না। এমনি আব্দুল্লাহ ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আপনি না বলেছেন যাদের শাহাদাতের মরণ হয় তাদের নাকি মরণ যন্ত্রণা কষ্ট হয় না। নবী গো, আপনি না বলেছে দুনিয়ায় যত কষ্ট আছে, মৃত্যু যন্ত্রণার কষ্ট সবচাইতে বড় ভয়ঙ্কর। ওগো নবীজি,
আপনি বলেছেন শাহাদতের মরণ হইলে রে মরণের কষ্ট যন্ত্রণা লাগে না। নবী গো, আল্লাহ দ্বীনের জন্য আমি নিজেকে আল্লাহ দ্বীনের জন্য শাহাদত বরণ করতে চাই। ইয়া রাসূলুল্লাহ, আমার মনে বড় তামান্না, আমার মনে বড় আশা আকাঙ্ক্ষা। নবীজি ডাক দেয় কিছুদিন পরে তাবুকের যুদ্ধে আব্দুল্লাহর নাম তাবুকের যুদ্ধে তালিকায় উল্লেখ করে দিল। জিহাদের ময়দানে আব্দুল্লাহর নাম ফিটিং করে দিলাম। আব্দুল্লাহ জিহাদের ময়দানে যাও, আনন্দে বড় আত্মহারা। জিহাদের ময়দান তখন জিহাদ হয় নাই, যুদ্ধ বন্ধ হয়ে গেছে। আব্দুল্লাহ মন খারাপ হয়ে গেছে, যুদ্ধ করার জন্য আসছিলাম কিন্তু জিহাদ বন্ধ হয়ে গেল। আবার অসুস্থ হয়ে গেছে, মন খারাপ হয়েছে, যুদ্ধ করতে পারতাম না, যুদ্ধ করতে পারলাম না, মন খারাপ। আবার অসুস্থ হয়ে গেছেন, আবার অসুস্থতার মধ্যে এই অসুস্থতায় আব্দুল্লাহ বিদায় হয়ে গেছে, পৃথিবী ছেড়ে বিদায় হয়ে গেলেন। সাহাবায়ে কেরাম ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আব্দুল্লাহ বিদায় হয়ে গেছে। এমনি নবীজি ডাক দিয়ে বলল, রে সাহাবীরা শুনো, আব্দুল্লাহ গোসল করাবো, আব্দুল্লাহর জানাজা পড়াবো। আমি মুহাম্মদ আব্দুল্লাহর কবরে নামবো, আমি মুহাম্মদ আব্দুল্লাহর দাফন করব। আব্দুল্লাহ জানাজা, বিশ্ব নবী আব্দুল্লাহর জানাজা পড়াইলেন। কবরের ভিতরে নবীজি নিচে নামলেন, এমনি কবরের ভিতরে নেমে দুইটা হাত এইভাবে বাড়াইয়া দেয়া হয়। আমার আব্দুল্লাহর লাশ আমার কাছে দে রে, আব্দুল্লাহর লাশ আমার হাতে উঠাইয়া দেয়। আব্দুল্লাহর লাশ নবীজির হাতে গ্রহণ করে। নবীজি ডাকতে বলল, হে আল্লাহ তাআলা, আব্দুল্লাহ আমি মুহাম্মদের জন্য গো, আমি মুহাম্মদের জন্য স্ত্রী পুত্র হারা হইলেন, আমি মুহাম্মদের জন্য সন্তান হারা, আমি মুহাম্মদের জন্য বংশ মর্যাদা হারা হয়েছে, আমি মুহাম্মদের জন্য। আব্দুল্লাহ দুনিয়ার সব কিছু ছেড়ে দিয়েছে। প্রভু, আমার আব্দুল্লাহর প্রতি আমি বড় খুশি, আমার আব্দুল্লাহর প্রতি আমি রাজি, আব্দুল্লাহর প্রতি আমি খুশি। আব্দুল্লাহ সকাল সন্ধ্যা লেবাস পোশাক পরিবর্তন করত, সম্ভ্রান্ত পরিবারের ছেলে ছিল, কিন্তু মুহাম্মদকে গ্রহণ করার কারণে তার গোষ্ঠীর লোকেরা তাকে উলঙ্গ বানাইছে, ল্যাংটা বানাইয়া ছাইরা দিছে। তারপরে আমি মুহাম্মদকে সে ছাড়ে নাই, আমি তার প্রতি বড় রাজি। কবর কমপ্লিট হয়ে গেল। কবর কমপ্লিট হওয়ার পরে এমনি সাদ ইবনে আবি ওয়াক্কাস কবরের মাটি ধরে ধরে গড়াগড়ি করতে লাগলো, কবরের মাটি ধরে গড়াগড়ি করে কান্নাকাটি করতে লাগলো। সাদ ইবনে আবি ওয়াক্কাস ডেকে বলে, রে আব্দুল্লাহ, এই কবরটা তোর কবর না হয়ে রে, এটা যদি আমার কবর হতো রে, আমি বড় ভাগ্যবান ছিলাম। যার জানাজা নবীজির হাতে, জানাজা কমপ্লিট হওয়ার পরে নবীজি বলেন, আমি তোর প্রতি বড় খুশি। আব্দুল্লাহ তোর তোষান কপাইলা, আব্দুল্লাহ তোর কপাল ভালা, এই কবরটা তোর না হয়ে রে, যদি আমার হতো রে, আমি বড় ধন্য ছিলাম। তোর কপালটা কতই না ভালো। ভাইরা আমার, আমি আর আপনি ওই কবরের ভিতরে যাওয়া লাগবে, ওই কবরের ভিতরে যাওয়া লাগবে। নবীজিকে, নবী প্রসঙ্গে আমাকে আপনাকে জিজ্ঞেস করা হবে, একটু চিন্তা করে দেখো। আমি আর আপনি যখন নাকি বলবো আমার নেতা মুহাম্মদ, তখন আমার নেতা যে মুহাম্মদ আমার প্রতি খুশি না বেজার, একটু চিন্তা ভাবনা করার দরকার আছে না নাই? ঠিক কিনা? খালি কবরের ভিতরে শুধু রাখলাম, কবরের ভিতরে রেখে দিলাম, কিন্তু নবীজির কোনো সুরত, নবীজির কোনো আমল, নবীজির কোনো আদর্শ দুনিয়া থেকে যদি
লইয়া যাইতে না পারি, কবরের ভিতরে আমি ধরা আপনি ধরা, ঠিক ঠিক না? নবীজির আদর্শ লইয়া কার্যক্রম দিয়া কবরে যাওয়া লাগবে, ঠিক ঠিক না? নবীজির কোনো আদর্শ নাই, কবরে রাখার সময় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, ফেরেশতারা কইবা খালি তুইয়া যাও, ওয়া আলা সিফালিল্লাহ দেখারে হয়, খালি তুইয়া যায়। নবীজির কোনো আদর্শ নাই, নামাজ নাই, রোজা নাই, পর্দা পশিদা নাই, এখন আইছো রাসূলুল্লাহ, ফেরেশতা কইব তুইয়া যাও, খালি সিফালিল্লাহ খারে যায়, কয় ঠিক ঠিক না? ভাইরা আমার, নবীজির আদর্শ উত্তম আদর্শ ইসলাম। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধর্মের নাম হলো ইসলাম। এত দামি উৎকৃষ্ট ধর্ম আমাদের ইসলাম, এটা খালি এত গুরুত্বপূর্ণ, এত দামি মর্যাদা, এত বড় নিয়ামত মহান আল্লাহ আমাকে আপনাকে দিয়েছে। এটা এর জন্য আল্লাহর কাছে আমরা কখনো চাই নাই যে মুহাম্মদ একটা নবী দুনিয়াতে আইব, সর্বশ্রেষ্ঠ নবী, আমরা মুহাম্মদ নবীর উম্মত বানাইও, কোরআন শরীফ দিলাইও, কোনোদিন দরখাস্ত দেই নাই। বিনা দরখাস্তে আল্লাহ মুহাব্বত কইরা আমাদেরকে এই নবীর উম্মত বানাইছে, ঠিক কি ঠিক না? হেলায় দুলায় সময় নষ্ট করে আমরা শেষ করে দিতেছি। কিন্তু ভাইরা আমার, পৃথিবীতে আমাদের যে সর্বশ্রেষ্ঠ ধর্ম এটা হলো ইসলাম। ইসলাম মানে হইল শান্তির ধর্ম, আর কোথাও শান্তি নাই। আপনার টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স কিচ্ছু নাই, তারপরেও মনে প্রাণে কোনো কষ্ট নাই। আর লক্ষ্য করে গিয়ে দেখেন জাগর টাকা পয়সার অভাব নাই, হেরার কোনো শান্তি নাই। কোটি কোটি টাকার মালিক, ব্যাংক ব্যালেন্সের মালিক, সোনার রূপার খালঙ্গায় পাটঙ্গায় তারা ঘুমায়, তারপরেও তাদের কোনো অশান্তি, ঠিক তাদের খালি অশান্তি আর অশান্তি, আগুন আর আগুন। যতই জিজ্ঞেস করে হুজুর ভালা না, কোটি টাকার মালিক তারপরও ঘুম নাই, ঠিক কি ঠিক না? একজন ব্যানওয়ালার কাছে যতটা শান্তি আছে, ঠিক বিটা ঠিক বিটা, ও কোটি টাকার মালিক ঘুরে হয় না অভাব দূর, গরিবি ঘুমায় আরাম করে মনটা বাহাদুর, গরিবি ঘুমায় আরাম করে মনটা বাহাদুর, ঠিক কিনা? ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু করে, পোকা মাকড় খায় না তারে সবাই ঘৃণা করে, কীট পতঙ্গ খায় না তারে সবাই ঘৃণা করে, ঠিক কি ঠিক না? আমার আমাদের ধর্ম হলো ইসলাম। ইসলাম মানে হইল শান্তির ধর্ম। পৃথিবীর কিছু নাই, ইসলাম আছে, শান্তি আছে। ইসলাম নাই, কোনো শান্তি নাই, ঠিক ঠিক না? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নেতা মুহাম্মদ বিশ্ব নবীর আদর্শ লইয়া আমাদেরকে কবরে যাওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আর একটু জোরে কোন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।